আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কালকে আমি একটা সামাজিক সংগঠনে দাওয়াতে গেছিলাম। আমাকে আরেকজন নিয়ে গেছিল, আর দুইজন, আমরা 3-4 জন ছিলাম আর কি সাথে। সামাজিক সংগঠনে কালকে স্লোগানটা ছিল এরকম: ভাবিও করিও কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে। তারপরে আরেকটা স্লোগান ছিল, দশে মিলে করি কাজ, হারে জিতে নাই লাজ। হ্যাঁ। আরেকটা স্লোগান ছিল, একবার না পারিলে দেখো শতবার। ঠিক আছে। স্লোগানে 3টা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই বিষয়টার কথা বলা হয়েছে। তুমি যখন একটা কাজ করবা, এটা কাজ করতে যাচ্ছ, হ্যাঁ, এই কাজটা করার আগে অবশ্যই 10 বার ভাববা কাজটা কি হবে কি হবে না, ভালো কি খারাপ, খারাপ আরো 10 জনের সাথে, হ্যাঁ, 10 বার ভাববা, ভাববার সময় নিয়ে তারপর কাজটা করবা। যেমন ধরো তুমি মনে করো যে তুমি বিদেশ যাচ্ছ, এখানে বিষয়টা মিল বিষয়টা হচ্ছে এরকম বিষয়টা যে অনেকেরই বউ যারা বিদেশে গেছে, বউ রেখে, অথবা দেশে যাদের বউয়ের হাতে টাকা দিছে, বউয়ের হাতে যারা টাকা দিয়েছে সবাই প্রক্রিয়া করে অন্যের হাত ধরে চলে গেছে, অথবা তার সাথে মিথ্যা কথা বলছে, বাবার সাথে জগদাটি করে ডিভোর্স হয়ে গেছে, মায়ের চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, পরে অন্যজনের সাথে বিয়ে করবে। মানে বিষয়টা হচ্ছে অনেকে আছে যে টাকা নিয়ে নগদ টাকা পায়া তার প্রেমিকের সাথে সে চলে গেছে। আর অনেক যারা একটু বুদ্ধিমান ট্যালেন্ট, তার তো প্রেমিক আগে থেকে সেট করা আছে, আর কিন্তু লাং আগে থেকে সেট করা আছে। সে কি করছে, রাগ করে বাবার সাথে করে প্রথম বাবার বাড়িতে যাবে, এখানে 1-2 বছর থাকবে, তাকে নাটক বেটার সাথে তো রাত দিন তো লীলা খেলা করবেই, তারপরে ওই বাবা এ করে তারপর ওই বেড়ার ঘরে উঠবে। যারা বুদ্ধিমান, তুমি এরকম বুদ্ধিমান একজনের চিনো, আমি তার কথা বলছি আর কি। হ্যাঁ, এরকম বুদ্ধিমান আরো আছে, অনেক আছে, যে নেয়া করে পরে মনে করো সাথে সাথে উঠলে তো মানুষ বলবে যে না, শুধু ব্যবসা, সে তো ব্যবসা ব্যবসা, মানে সে বলে টাইম নিয়ে তারপর সে ব্যবসাটাতে ঢুকবে। ঠিক আছে কিনা? বিষয়টা হচ্ছে যে এরকম, হ্যাঁ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই বিষয়টার কথা বলা হয়েছে, যেটা সবসময় আর একবার না পারিলে দেখো শতবার। এটা বলা হয়েছে যে কোনো কাজ করতে গিয়ে ফেল করছে, মনে করো চাকরি ইন্টারভিউ দিচ্ছে, চাকরি হচ্ছে না, অথবা বিদেশ যাইতে ভিসা লাগাই, বিদেশ যাবে চেষ্টা করতেছে, বিদেশ যাইতে পারতেছে না, অথবা কোনো একটা ব্যবসা করছে, ব্যবসা করার মধ্যে করার পরে সে লস খাইছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম। তারপরে মনে করো ব্যবসা, যে কোনো ব্যবসা, এরকম 3-4টে বিষয় আছে, বিষয় নিয়ে মনে করো লস খাইছে। ওদেরকে বলছে যে আপনি প্রথমবার পারেন নাই, আবার চেষ্টা করেন, দ্বিতীয়বার পারেন নাই, আবার চেষ্টা করেন, চতুর্থবার পারেন নাই, আবার চেষ্টা করেন। মানে চেষ্টা কোনো ত্রুটি নেই, আপনি পারবেন। ওইটার মধ্যে আপনি যদি লাগে থাকেন তাহলে আপনি পারবেন। মানে এটার কথা বলতে, একবার না পারিলে দেখো শতবার। মানে এটাকে সে অনেকগুলো, অনেক লম্বা উদাহরণ হলে আমি ভিডিওতে বলে শেষ করতে পারবো না। আরেকটা বলছে যে এই যে দশে মিলে করি কাজ, হারে জিতে নাই লাজ। এটার কথা বলা রয়েছে এরকম যে তুমি যখন টাকা ইনকাম করে অথবা বউ প্রেম করবা, অথবা বউর কাছে টাকা রাখবা, টাকা রাখার সময় এটা চিন্তা করবা, এবং টাকা রাখার সময় অবশ্যই তোমার ভাই বোন মা বাবা যারা আছে তাদের কাছে জানায় রাখবা যে আমার বউয়ের কাছে আমি 10 লাখ টাকা রাখছি, অথবা আমি টাকা বউয়ের কাছে পাঠাচ্ছি, তোমার বউয়ের কাছে নিও। আমার বউয়ের কাছে এবার 2 লাখ টাকা পাঠাইছি, অথবা 3 লাখ টাকা পাঠাইছি, চাকরি করে। তার মানে পরিবারের সবাই মিলনের কথা বলছে। সবাই মিলে যদি করো তাহলে সে কিন্তু বাগে যেতে পারবে না, সে কিন্তু রিলেশন করবে, সে ধরবে, টাকা পয়সা দিয়ে করবে। হ্যাঁ। তারপরে ধরো তুমি যে তুমি ব্যবসা করতো, হ্যাঁ, ব্যবসা করতে গেছো, ব্যবসাকে তুমি লস খাইছো, লস খাওয়ার পরে তোমাকে বলা হয়েছে যে বিষয়টা এরকম যে আপনি যারা ব্যবসা সাকসেসফুল হয়েছে, যারা বড়, অথবা যারা সিনিয়র পার্সন, যারা ব্যবসা করে রিটায়ার করছে, অথবা চাকরি থেকে রিটায়ার করছে, অথবা তারা বয়স্ক, যারা বাপ মা আছে, হ্যাঁ, ব্যবসা করা শুরু করার আগে তাদের সাথে পরামর্শ নিবে। তাদের মাঝে পরামর্শ নিলে যে কি ব্যবসাটা করতেছেন, কত টাকা বিক্রি করতে হবে, কি করতে হবে, লস করার আগে তারা কিন্তু আগে বলে দিবে যে এটা করলে লস হবে, এটা করলে লাভ হবে। এটা করতে দশে মিলে করি কাজ, হারে জিতে নাই লাজ। উদাহরণ দিচ্ছে, প্রথম উদাহরণ দিচ্ছে যে বউ বাগে যায়, করে বাগে যায়, মানে গার্লফ্রেন্ড বাগে যায়। গার্লফ্রেন্ড ব্যবসা, গার্লফ্রেন্ডের ব্যাপার আনে নাই, কারণ ব্যবসা এটা তো পতিতা ব্যক্তি, মানে ব্যবসা গার্লফ্রেন্ড যারা করে এটা আনে নাই। বউ যার সাধারণত যারা এটা করে, তোমাকে বললাম না যে 2 ধরনের আছে। একটা আছে যে টাকা পয়সা হওয়ার পরে, জামাই আসার পরে অন্য বেটার সাথে দাগিয়ে চলে যায় টাকা নিয়ে, এটাই একটা। আরেকটা তো বুদ্ধি করে কি করে, সে টাকা পয়সা গুছায় গেছে, আগে ফ্যামিলিতে কনভিন্স করে, সে কিন্তু আগে কিন্তু লাং কিন্তু রেডি রাখে, এটার সাথে আগে কন্টিনিউ রাখে, গিয়ে বাড়িতে উঠবে, উঠে বংশন করে, মানে বুঝাবে তুমি খুব ভালো, জামার কথা বলো, জামার শারীরিক সমস্যা, এই সমস্যা, চরিত্র সমস্যা, বহুত সমস্যার কথা বলে বাড়িতে কনভিন্স করে করে পরে ওই বেটা কাজে উঠবে। ওইটার ব্যাপারে যদি টাকাটা না থাকে, তার সাথে যদি টাকাটা হাতে না থাকে, তাহলে কিন্তু সেই কাজটা করে না।
এই জন্য পরিবারের সবাই যদি জানে যে যার টাকাটা, তার বাপ মা ভাই বোন যদি সবাই জানে যে ভাবির কাছে এত টাকা আছে, তাহলে কোনো কিছু করার আগে কিন্তু তারা জানবে, অথবা তার বাপে ভাই জানবে, কারণ তো সেই কাজটা করতে পারবে না, 2 নম্বরের কাজটা করতে পারবে না। ব্যবসার ক্ষেত্রে এই যে বললাম মুরব্বীদের কথা সবাইকে নিয়ে আসবে, মুরব্বীদের কথা শুরু যারা ব্যবসার অভিজ্ঞতা আছে তাদের সাথে চিন্তা ভাবনা করে তাদের দেখা নেয়, তারপর ব্যবসা শুরু করতে হবে, তারপরে তাহলে কিন্তু ব্যবসায় লস খাবে না। একবার না পারলে দেখো শতবার, যেটা সেটা তুমি যে ট্রাই যে জিনিসটা করতে চাচ্ছ, তুমি যে কোনো জিনিস একবার করে গিয়ে পরীক্ষা তুমি ফেল করছো, অথবা একবার পরীক্ষা ইন্টারভিউ দিচ্ছ তোমার চাকরি হচ্ছে না, একবার বিদেশে তুমি পাসপোর্ট জমা দিছো তোমার বিদেশে যাওয়া হচ্ছে না, অথবা তুমি একবার মুরগি চাষ করছো, মাছ চাষ করছো, অথবা ছাগল চাষ করছো, গরু চাষ করছো, অথবা সবজি চাষ করছো, তুমি লস খাইছো। হ্যাঁ, তুমি তরমুজ চাষ করছো, আঙ্গুর চাষ করছো, তুমি লস খাইছো। তো এটা বলছে যে একবার লস খাইলে সেটা আপনি ছেড়ে দিবেন না, পরে আরো 10 বার ট্রাই করবেন, আরো 10 বার এটা বিষয়টা চিন্তা করবেন, আবার এটাকে আবার করবেন, একবার করে আপনার এমন লাভ হবে, দেখবেন 10 বারে যারা লস আছেন সেটা আপনার উঠে চলে আসবে। বিদেশের ব্যাপারটা বলছে যে তুমি ট্রাই করো, তারপর তোমার যদি এক দেশে যে দেশের কথা বলছে এই দেশে না হলে তুমি অন্য দেশে হলে তোমার হবে, ঠিক আছে কিনা। তারপর তোমার চাকরির কথা বলছে, তুমি চাকরি দিতে থাকো দিকে থাকো, তোমার তো একটা চাকরির দরকার, তোমার যে কোনো 10টা ইন্টারভিউ দিলে একটা চাকরি দেখো কি মনে কোথাও জায়গা তোমার হয়ে যাবে, ঠিক আছে। তা কি বলা হয়েছে এখানে, একবার না পারিলে দেখো শতবার। এখানে 2টা জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মানসিক শান্তি, মানসিক শান্তির কথা বলা হয়েছে, যে এই মোটিভেশনটা দেওয়া হয়েছে মানসিক শান্তির জন্য। হ্যাঁ, আর একটা সামাজিক শান্তি, সামাজিক বলতে তুমি যদি তোমার বউ যদি চলে যায়, মানুষের যদি বউ চলে যায়, তাহলে সামাজিক ভাবে মানুষ জিজ্ঞেস করে ওই বউ চলে গেছে, এই স্মরণ দিবে। হ্যাঁ, একটা লোককে পড়াশোনা করে শেষ করতে তার চাকরি হচ্ছে না, বলবে বেকার, একটা বাল ফেল করে নকল করে ফাঁস করছে, এই জন্য তার চাকরি হয় না। আর এই যে বিদেশ যাওয়ার কথা বলছে, ব্যবসা করে যে লস খাইছে, হ্যাঁ ব্যবসা করে যে লস খাইছে, কিচ্ছু হবে না, ব্যবসা করছে লাভ করতে পারে না, দুনিয়ার মানুষ ব্যবসা করে লাখ লাখ টাকা কামাচ্ছে, এই কথাগুলো কিন্তু তার শুনতে হয়। এই কথা বলছে যে এটা আপনার মানসিক মানসিক শান্তির কথা বলছে, সামাজিক শান্তির কথা বলছে, সামাজিকের কোন সামাজিক ব্যাপারটা এটা ব্যাপারে মাথায় রাখতে না করছে। আর মানসিক শান্তি হচ্ছে এটা যে একবার না পারলে 10